খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক লোককে খলিফার কাছে নিয়ে আসা হলো। লোকটার অপরাধ ছিল সে চুরি করেছে। তো খলিফা সবকিছু যাচাই বাছাই করে ওই লোকটা হাত কাটার নির্দেশ দিয়েছিলেন। তখন লোকটা আকুতি মিনতি করতে লাগলো যে আমি তো প্রথম চুরি করে ফেলেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি প্রথম চুরি করে ফেলেছি। অর্থাৎ অপরাধীরা যেমন বলে আর কি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কাটার নির্দেশ বহাল রাখলেন এবং বললেন যে তুমি মিথ্যা কথা বলছো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তিনি এমন না যে মানুষ কোনো অপরাধ প্রথম করার পরেই সেটা মানুষের সামনে এক্সপোজ করে দিবেন, সেটা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন না। একই ঘটনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটেছিল। তো তিনিও, তার কাছে একজন লোককে আনা হলো, সেও চুরি করেছিল। তিনিও ওই লোকের হাত কাটার নির্দেশ দিয়েছিলেন। তখন ওই লোকটিও বলল যে আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গিয়েছে, প্রথম করে ফেলেছি এগুলা। তো তিনিও বললেন যে ওমরের রবের কসম, আল্লাহ কখনো এমন না যে মানুষ প্রথম অপরাধ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানুষের সামনে প্রকাশ করে দিবে। তারপর ওই লোকের হাত কাটা হলো। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে ওই লোকটিকে জিজ্ঞেস করলো যে আসলে সত্যি করে বলো তো যে তুমি আসলে কতবার চুরি করেছো? তখন ওই লোকটি বললে 21 বার। 21 বার চুরি করেছে। আসলে আল্লাহ তাআলা অনেক বেশি দয়ালু, অনেক দয়ালু। আমরাও অনেক বেশি যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমরাও যেমন ছোট ছোট গুনাহ করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায়, তখন কখনো যদি সেটা মানুষের সামনে প্রকাশ হয়, এটা হয় অনেক সময় আমাদের অনেক গুনাহ, আমাদের অনেক অপরাধ মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। তখন আমাদের এইটা চিন্তা করা উচিত যে কততম পর্যায়ে গিয়ে আমার গুনাহটা মানুষের সামনে প্রকাশ হলো, আমার অপরাধটা, আমার কাজটা মানুষের সামনে প্রকাশ হয়ে গেল। আমাদের এইটা চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কতবার চান্স দিয়েছেন, এটা চিন্তা করা উচিত। ইভেন তওবা কবুলের অন্যতম একটি শর্ত হলো যে পাপটা করা হয়েছে সেটা থেকে পরিপূর্ণভাবে ফিরে আসা এবং ওই কাজটাকে পরিপূর্ণভাবে ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ছোট বড় সকল গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করে।